চলুন আজকে সব দিন তো মাছ মাংস হয়, আজকে একটু চাইনিজ খাবার করা হোক। তো আমি বেশ কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা স্পাগেটি নাম, এটা কে কে চেনেন আমাকে জানাবেন। তো এটা রান্না করব। কড়াইতে যে জলটা দিয়েছি, জলের মধ্যে আমি এগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। এগুলো অনেকটা মানে অল্প দিলেই অনেকটাই হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে। জলটা ফুটে উঠলে এগুলো নরম হয়ে যাবে। চাউমিন টাইপের এগুলো, এটাও একটা চাউ, কিন্তু স্পাগেটি এগুলোর নাম। এটা ফুটতে থাকুক, আমি তার মধ্যে এটা সসটা বানিয়ে নেব। দুটো টমেটো এরকম করে চিড়ে নিয়ে গরম ফুটান্ত জলের মধ্যে দিলাম, দিয়ে কয়েক রসুন দেবো, বেশ কিছুটা, প্রায় একটার কাছাকাছি রসুনগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়নি এখনও, এটা মানে ফুটলে এরকম নরম হয়ে যাবে আস্তে আস্তে, পুরো চাউমিনের মতন হয়ে যাবে। এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, বেশ কিছুক্ষণ টাইম লাগে, অনেকক্ষণই সেদ্ধ করতে লাগে। তার মধ্যে আমি বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা রসুন কুচি, আর একটা সসেস। এই সসেসটা অন্যরকম, এই যে প্যাকেট দেখিয়ে দিচ্ছি। এটা বরফ আছে, ওই জন্য ভেঙে যাচ্ছে, একটু বরফটা কমলে তারপরে আমি কাটবো। এরকম গোল গোল করে কেটে নেবো, যেন পরে কাটবো আমি এটা। আর এটা চিজ সসেস হবে বানানো। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো একটু ঢেকে ঢেকেই সেদ্ধ করেছি। এইটা একটা পেস্ট করব এটা। আর এই যে সেদ্ধ হয়ে গেছে সসেসগুলো, সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে এগুলো গলে না, এত শক্ত হয় এগুলো। সেদ্ধ হলে চাপলে যে কেটে যাবে এরকম। আমি হাতে দেখিয়ে দিলাম। এটা আমি জলটা ঝরিয়ে নেব, এই জলটা আমি ফেলবো না, এই জলটা লাগবে। ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে রসুন কুচিগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। কে কে এরকম সসেস খেয়েছেন আমাকে জানাবেন। স্পাগেটি সসেস দিয়ে করলেও ভালো হয়, এর মধ্যে ডিম দেয়, চিকেন কুচি দেয়। আমি এই চাটনিটা বানিয়ে নেব। এই জলটা যেটুকু মানে যেটা দিয়ে সেদ্ধ করেছি সেই জলটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা বাটবো। কিছুটা রসুনটা লাল ভাব চলে আসলে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হবে। বানাতে অনেক সোজা, কিন্তু খেতেও ভালো। যে সসেসটা আমি কেটেছিলাম সেগুলো এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো এটা। আর যে সসটা আমি বানালাম টমেটো আর রসুন, ওর মধ্যে শুকনো লঙ্কাও সেদ্ধ করে, তো শুকনো লঙ্কা ছিল না বলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু। ওই সসটার মধ্যে শুকনো লঙ্কা পড়ে। এই সসটা মিনস শুকনো লঙ্কা, টমেটো আর রসুন দিয়েই হয়। তো শুকনো লঙ্কা তো ছিল না, তাই আমি লঙ্কার গুঁড়োই দেবো। ওই মশলাটা একটুখানি সসটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে যেগুলো জল ঝরিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। যে জলটা আমি রেখেছিলাম সেদ্ধ করা, সেই জলটা দিয়ে দিচ্ছি একটু, মিক্সারের বাটিটা ধুয়েও। কে কে খেয়েছেন এরকম আমাকে জানাবেন। চাইনিজ খাবার তো সব রকম। এই যে লঙ্কার গুঁড়োটা, আমি লঙ্কাটা ছিল না তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। চাইনিজ খাবার কে কে পছন্দ করেন আমাকে বলবেন। এটা চিজি স্পাগেটি তো, তাই একটু অরিগ্যানো, এইগুলো মানে যেগুলো চাইনিজ খাবারে চলে সেইগুলো তো দিতেই হবে, এটার মধ্যে দিতে হবে। কিছুটা আমি চিজ দিয়ে দিলাম। চিজটা এটার মধ্যে বেশিটাই পড়ে, অনেকটাই।
ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ওপর থেকে হালকা ছড়িয়ে দেবো, আর এই অরিগ্যানো, তারপরে এই যে পার্সলের এটা ওটা দিয়ে দেবো। এই যে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী দিচ্ছি। যে চিজটা একটু হালকা গলে যাবে ঢেকে দিলে। আমি উপর থেকে একটু অরিগানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, উপর থেকে একটু নেড়ে নেবো, নিয়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। একটু সামান্য নুন দিয়ে দিলাম, আমি এটার মধ্যে একদমই নুন দেইনি এখনও। এই যে নুন দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এরকম রাতের ডিনার এরকম হলে খুবই ভালো হয়। আমাকে জানাবেন অবশ্যই করে। সবাই ভালো থাকবেন। কেমন হলো আমার চাইনিজ খাবারটা? সবাই ভালো থাকবেন।